আপনারা জানেন গত 17.5 বছর আমি কারাগারে রং করেছিলাম মিথ্যা মামলা। দুটা মিথ্যা মামলা আমাকে 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবতীয় দণ্ড, 20 বছর দণ্ড, 10 বছর দণ্ড, এত সব দণ্ড সবার কাছে সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তারেক রহমান সবার আগে বাংলাদেশ, সবার আগে অতীতে আমি কখনো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের বিপক্ষে কোনো কাজ করতে দিইনি বা করি নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনি যে আল্লাহ যদি রহমত করেন বাংলাদেশের জনগণের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো আমি গ্রহণ করে নিব না ইনশাআল্লাহ তাআলা। এই 17 বছরে তাদের লক্ষ্য ছিল একটাই, প্রথমে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট। তারা চেয়েছিল -2 মামলা তারা বাস্তবায়ন করার জন্য আলাদা বিভিন্ন রকম মামলা দিয়েছিল। চেয়েছিল যাতে আমার দেশে কিছু কাজ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান করতে পারে। আল্লাহর রহমতে আমি ইমানি শক্তি এমন শক্তিশালী করে দিয়েছে আল্লাহ, সেই কারণে আল্লাহর রহমতে কেউ আমাকে কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার এসছে, তারাও একই জিনিস করতে যাচ্ছে। আমার নেতা, আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে অনেক কৌশল করেছেন, অনেক সব কিছু আমি বলতে চাই না, কিন্তু আল্লাহ পাকের রহমতে সেটাও তারা কিছু করতে ব্যর্থ হয়েছে। আজকে আমরা মুক্তভাবে আপনার কাছে এসেছি, সেই জন্য আল্লাহ পাকের কাছে আবারও কৃতজ্ঞতা করছি। আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন। আমার নেত্রীর জন্য আমি আপনাদের দোয়া কামনা করছি। সেই সাথে আমাদের সামনে এখন নির্বাচন আসবে, ডিসেম্বর মাসে নির্বাচন দিবে, এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের ব্যবস্থা করুন, যার মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে কিছু তাকে দিতে পারে এবং নতুন গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসতে পারে। এবং আপনারা এটাও দেখেছেন এখন অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র আপনারা সবাই দেখেন, কারণ আপনারা সবাই সচেতন। আপনারা আমার যে কোনো ষড়যন্ত্র হয় আমাদেরকে আমার নেতা কৃষ্ণ মানবদের বলছেন আপনারা প্রচুর থাকুন। ইনশাআল্লাহ আমার এই জেলা আমার ভাই বোনেরা যারা আছেন তাদের সর্ব কিছুর জন্য আমার প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা দোয়া করবেন আল্লাহ এই জেলা অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড পাশাপাশি আমাদের কর্মজীবনে যারা আমাদের বেকার যুবক আছে তাদেরকে কর্মস্থান তৈরি করার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা সেটা কামিয়াবি হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, আমার নেতৃত্ববাসীর জন্য দোয়া করবেন। আজকে এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।